আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার ছুটি শেষ, আজকে আমি বাড়ি যাচ্ছি। তো আমার বর আমাকে আজকে যেতে বারণ করেছে, বললো আমার বোনের রবিবার ছুটি আছে, শনিবার বাড়ি যাবে। তো আমাকে বললো যে আমার সাথে শনিবারে একবারে যাবে, কিন্তু আমি ওকে বললাম যে না, শনিবার গেলে অনেক দেরি হয়ে যাবে, ছেলের স্কুল আছে, তারপর আমি যাদের পড়াই, আসলে ওরাও তো ছোটো, তাই না? হট করে এরকমভাবে ছুটি নেওয়া এতদিন এটা ঠিক না। তাও আমি অনেকদিন রইলাম, এবার আজকে যাব, একা একাই যাব অনেকটা। ডাইরেক্ট বাস আছে, অসুবিধা নেই। আর ওখানে অলমোস্ট আমি রান্নার শেষ। প্রথমে আজকে সকালে ভীষণ ব্যস্ত ছিলাম, যে সকাল থেকে এক ফোটাও আমি কোনোরকম ভিডিও ক্লিপ নিইনি। তো দেখা যাক, রান্না তো অলমোস্ট শেষ। এবার আমি আরেকবার গা হাত পা ধোবো, ধুয়ে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে খাবো। এইদিকে এই মহারাজ পড়তে বসেছেন, ইংলিশ খাতায় টেবিল করছে। তো যাই হোক, আমাদের এদিকে গোছানো ডান, মোটামুটি গোছানো হয়ে গেছে। এইগুলো জাস্ট এই ব্যাগটাতে ঢোকাবো। এই ব্যাগে হচ্ছে সমস্ত। বাবু রুমালটা বার করে নেবে, নাহলে ভুলে যাবে রুমালটা। 2000 years later. খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এদিকে ব্যাগপত্রগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। খুব টেনশনে আছি যে দুটো ব্যাগ নিয়ে তারপরে আবার আমার ছেলেকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, ছেলেকেও রেডি করে দিয়েছি। এই যে আমার ছেলে একদম রেডি। তো চলো, একটু তো মিস করবোই ঘরটাকে, কদিন ছিলাম। আর সবচেয়ে যেটা বেশি মিস করব সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা। তার কারণ হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে এমনিতেও এখানে এসে অনেকক্ষণ করে বসে থাকতাম, বেশ ভালোই সময়টা কাটতো। তার জন্য একটুখানি দেখে নিচ্ছি এই জায়গাটা। তো যাই হোক, এবার বেরিয়ে পড়ি, দেরিও হয়ে যাবে না হলে। তো এই তো আমরা চলে এসেছি, এবার বাসে উঠবো। এইখানটাতে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। আমার থেকে বেশি আমার বরের কষ্ট হচ্ছিল। আর টু ভাই তো বলেই দিল যে তোমরা তো থাকতে পারতে, মানে আমি যখন বাসে উঠছি তখনও ও বলছে যে থাকতে তো পারতে আর দুটো দিন। তো আমি ওকে বললাম যে না, দুটো দিন থাকতে পারতাম, কিন্তু থাকলে একটু প্রবলেম হতো। তো যাই হোক, এবার টেনশন তো লাগছে। 6 ঘন্টা, পুরো 6 ঘন্টা বাসে ছেলেটাকে নিয়ে আমি একা যাব, এবং মাঝখানে যদি ওর খিদে পায় বা যদি টয়লেট পেয়ে যায়, তো এটা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু যাই হোক, হোপফুলি আমরা খুব ভালো মতো পৌঁছে গেছি। তো এইখানটাতে আমি ভিডিও করছিলাম, এইখানটাতে ও দাঁড়িয়েছিল, মানে বাসটা না ডমিনোজের সামনে দিয়েই গেছে। তো ওইখানটাতেও দাঁড়িয়েছিল এবং আমি যদি একটু ভিডিও করছিলাম, এই যে ওইখানটাতেও দাঁড়িয়েছিল। আমার ছেলে একটু বাই বাই করে দিল। তো এই তো এবার বর্ধমানে পৌঁছে যাব, আবার তথাকথিত হচ্ছে জীবন, সে জীবনের মধ্যেই আবার ঢুকবো। পড়ানো, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, দিয়ে আসা, ছেলেকে পড়ানো, মানে একটা রুটিনের মধ্যে বেঁধে যাব। তো যাই হোক, কটা দিন একটু ছন্দপতন ঘটেছিল, খুব ভালো কাটলো। পুরুলিয়াটা আমার খুব ভালো লেগেছে, আমি আবার সময় পেলে আবার আসবো। তো ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, জানি দিতে দেরি হয়ে গেছে, কিন্তু একটু মানিয়ে নিও। বাই।